ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন, আর দক্ষিণাঞ্চলগামী অনেক যাত্রী ভিড় করছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। অন্যদিকে বিভিন্ন বাস টার্মিনাল থেকে বিরতি দিয়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। যাত্রীর চাপ ও ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে ঘরে ফিরছেন যাত্রীরা। HM মেহেদি হাসানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদিও পেরিয়েছে ঈদের তৃতীয় দিন, তবু এখনও নগর জীবন ফেলে বাড়ির পথে ঘরমুখ যাত্রী। নানা কারণে যাদের শহরেই থাকতে হয়েছে কিংবা লম্বা ছুটিতে আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাবেন, এমন যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। ঈদ করেছি ঢাকায়, ঈদ শেষে এখন ছুটি কাটানোর জন্য পরিবারকে নিয়ে যাচ্ছি আর কি সিলেটের দিকে। ঈদে কোথাও বের হওয়া হয় নাই, দ্যাটস ওয়াই আমরা প্ল্যান করছি যে ঈদের একদিন বা দুদিনের মধ্যে কোথাও থেকে ঘুরে আসি। সো সিলেট আমাদের সবসময় পছন্দের প্লেস ছিল, ওখানে যাচ্ছি। ঈদ করার এসেছিল ব্রাউনবাড়িতেই, কিন্তু ওয়াইফের ডিউটির কারণে ডাক্তার এজন্য এখানে থাকা লাগছে আর কি। বেশিরভাগ ট্রেন সময় মতো গেলেও সিলেট ও কিশোরগঞ্জগামী দুটি ট্রেন কিছুক্ষণ দেরিতে প্ল্যাটফর্ম ছাড়ে। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রাকে প্রাধান্য দিয়ে সব ধরনের ব্যবস্থা নিয়ে আছে বলে জানান স্টেশন ম্যানেজার। ঢাকা থেকে যাওয়ারও অনেক যাত্রী চাপ আছে, যদিও ঈদের আগে যে প্রেশার ছিল হয়তো এত প্রেশার নাই, কিন্তু ঢাকা থেকে যাওয়ারও অনেক যাত্রীর চাপ আছে। আর বিশেষ করে বেশি হলো ঢাকার বাইরে থেকে ঢাকা আসার চাপটা বেশি, এবং ভবিষ্যতে এটা দিন দিন বাড়তে থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের আগের মতোই সকল ধরনের প্রস্তুতি আছে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল ঘরমুখ যাত্রীদের আনাগোনা। দক্ষিণাঞ্চলগামী প্রায় 10,000 মানুষ এদিন ঢাকা ছাড়েন। এই জায়গায় শালা সমুদ্রে থাকে, সেই জায়গায় বেড়াইতে আসছিলাম, এখন আবার দেশে যাইতে আছি। গ্রামে কিছু পরিবার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা করে আবার ঈদের মুহূর্তটা কাটে আবার চলে আসুন ঢাকায়। যাত্রী কম হলেও মহাখালী বাস টার্মিনাল থেকেও নির্দিষ্ট বিরতি দিয়ে ছেড়ে গেছে উত্তরাঞ্চলগামী বিভিন্ন বাস। HM মেহেদি হাসান, SA TV, ঢাকা।